সবাইকে আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে চট্টগ্রামে, সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং কি আমরা নিজেরাও দেখব। আমি প্রথমবারের মতো এখানে আসছি। এখানে পাশে দেখা যাচ্ছে মাসুম ভাই, পাশটা একটু দেখান। আমরা যাচ্ছি এখানে, দেখতে পারতেছেন এই জায়গাটার মধ্যে সালাউদ্দিন কাদের তিনি প্রতিনিয়ত আসতেন। প্রতিনিয়ত এসে তিনি এখানে জিয়ারত করতেন। এখানে দেখতে পারতেছেন শহীদ রাষ্ট্রপতি দেখা যাচ্ছে ভাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন। স্মৃতিসৌধ রয়েছে একদম স্পষ্ট। কি লেখাটা দেখা যায় ভাই? স্পষ্ট দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন। তো তার প্রথম কবর তাকে এখানে দেওয়া হয়, এর পরবর্তীতে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। তারপরেও এখানে অনেক নেতাকর্মী রয়েছেন যারা এখনও আসেন এখানে জিয়ারত করেন। আমরা যদি দেখি তাহলে কবরের উপরে, আমরা যাতে জুতে আসি উপরের দিকে উঠলাম না, কবরের উপরে দেখতে পাচ্ছেন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাইতে আসেন। এই এলাকার মানুষজন যারা রয়েছেন তারা এখনও পর্যন্ত ফুল দিয়ে এখানে শ্রদ্ধা জানান। আমরা এই পাশ থেকে একটু দেখাই, এই পাশে আসেন, আমরা এই পাশ থেকে দেখাই। এই পাশে তেমন কোনো কিছুই লেখা নাই। এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধি, প্রথম কবর এটাই। আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর, দেখতে পাচ্ছেন এখানে লেখাটাও রয়েছে স্পষ্টভাবে। এটাই হচ্ছে প্রথম কবর জিয়াউর রহমানের। চট্টগ্রাম অঞ্চলের, এই অঞ্চলের যত বিএনপির নেতাকর্মী রয়েছেন সবাই এখানে আসেন, জিয়ারত করেন। আর চট্টগ্রামের যে সিংহ পুরুষ রয়েছে সালাউদ্দিন কাদের, চট্টগ্রামের সিংহ পুরুষ, তিনি প্রতিনিয়ত এই জায়গার ভিতরে আসতেন। সব সময় তিনি এসে এখানে জিয়ারত করে যাইতেন। এখানে আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখতে পাচ্ছেন। আর এটা স্থাপিত হয়েছে 30শে মে, নাকি 30শে মে 1981 সাল। তার মৃত্যু তারিখ 30শে মে 1981 সাল এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। প্রথমবারের মতো তাকে এখানে সমাধি করা হয়। এরপরে যাই, প্রথমবারের মতো তাকে এখানে সমাধি করা হয়, এর পরবর্তীতে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। তো আজকে আসলে এটা দেখে সত্যি অনেকটা ভালো লাগতেছে। পাশে এখানে একটা এতিমখানা আছে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এটা তো এতিমখানা নাকি ভাই? পাশে এখানে এতিমখানা রয়েছে, আবার পাশে এখানে একটা মসজিদ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ রয়েছে আর পাশে এখানে এতিমখানা রয়েছে। তবে পরিবেশটা সত্যি অসাধারণ, খুবই চমৎকার এবং কি প্রতিনিয়ত এই জায়গাটাকে পরিষ্কার করে রাখা হয়। আপনি দেখেন এই জায়গার ভিতরে তেমন একটা কোনো কাঁচরা আপনি দেখতে পাবেন না, তেমন একটা কোনো নোংরা আপনি এই জায়গার ভিতরে দেখতে পাবেন না। আপনি দেখেন এই জায়গাটা কতটাই পরিষ্কার করে রাখা হয়েছে, খুবই চমৎকার করে রাখা হয়েছে। এরপরে বিএনপির যে সমস্ত নেতাকর্মী রয়েছে, বিএনপির নেতাকর্মী কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ব্যানার রয়েছে। বিএনপির নেতাকর্মী যারা আছে তারা কিন্তু এখানে অনেকগুলো ব্যানার লাগিয়েছে। কারণ হচ্ছে এখানে বড় বড় যে সমস্ত নেতারা রয়েছে তারা এখানে প্রতিনিয়ত জিয়ারাত করতে আসেন, জিয়ারাত করতে আসেন। এই কারণে দেখেন রাস্তার উপরে যতগুলো ব্যানার নাই বিএনপি নেতাকর্মীদের, তার চাইতে বেশি ব্যানার রয়েছে এইখানে জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে এটার পাশে। এখন এগুলা কি কবর কিনা আমি জানি না, এগুলো কবর, এগুলো হবে না মনে, এগুলো কবর না। এখানে অনেক মানুষজন আসে, শুধুমাত্র এই দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের সমাধিটাই দেখা যাচ্ছে। একদম সুন্দর করে সাজিয়ে রাখছে, প্রতিনিয়ত মনে হয় যেন কেউ এটাকে সাফ করতেছে। একটু আগেও মনে হয় যেন কেউ ঝাড়ু দিয়েছে না ভাই? দেখেন একটু আগেও কেউ জানি এখানে ঝাড়ু দিয়েছে। এখানে হয়তো বা ফাতা যদি পড়ে থাকে সেগুলো সাফ করা হয়েছে। সত্যি খুবই পরিষ্কার করে রাখছে, জিনিসটা দেখে সত্যি আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এখানে সালাউদ্দিন কাদের সবসময় এসে জিয়ারাত করতেন, সালাউদ্দিন কাদের প্রতিনিয়ত এখানে আসতেন। আর এখানে আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরাটা কি দেখাবেন ভাই? এখানে আরেকটা সিসি ক্যামেরা রয়েছে, যাতে এই জায়গার ভিতরে এসে কেউ যাতে কোনো আক্রমণ করতে না পারে, কোনো হামলা করতে যাতে না পারে, এই কারণে এখানে সিসিটিভি রয়েছে। দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা স্পষ্টভাবে রয়েছে, এখানে দেখা যাচ্ছে। আমরা যে ভিডিও বানাচ্ছি সেটাও তারা হয়তো বা কন্ট্রোল করতেছে, তারা দেখতেছে। তবে অসাধারণ লাগছে জায়গাটা দেখে, সত্যি খুবই ভালো লাগছে। অত্র এলাকার মানুষ এখানে এসে জিয়াউর রহমানের সমাধিতে তারা জিয়ারত করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।